হ্যালো স্টুডেন্ট, তো আজকের আমাদের আলোচনার বিষয় কি হবে না, উত্তল লেন্সের সৎ প্রতিবিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি শর্ত। অর্থাৎ যে শর্তগুলো অবলম্বন করলে তবে কিনা আমরা এই উত্তল লেন্স দ্বারা পর্দায় আমরা সৎ প্রতিবিম্ব পেতে পারি। ঠিক আছে, কোনো একটা বস্তুর সৎ প্রতিবিম্ব এখানে গঠন করতে পারি। তার মধ্যে একটা শর্ত কি, যে বস্তু এবং পর্দার মধ্যবর্তী গ্যাপ ন্যূনতম কত হলে তবে কিনা আমরা কিনা এই লেন্স দ্বারা এই বস্তুটার একটা সৎ প্রতিবিম্ব এখানে পেতে পারি। ঠিক আছে, সেটা আমরা নির্ণয় করব আজকের আলোচনার মাধ্যমে। এবং আর কি না, আমি বস্তু এবং পর্দাকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলাম এবং লেন্সকে আমরা পজিশন চেঞ্জ করে করে দুটো আলাদা আলাদা পজিশনে রাখলাম। তার ফলে কি পাবো, আমি দুবার এখানে প্রতিবিম্ব পাবো, সৎ প্রতিবিম্ব পাবো। তার জন্য আমাকে কি শর্ত অবলম্বন করতে হবে, তার মানে আমি কি বলতে চাইছি আরেকবার বোঝো। যে বস্তু আর পর্দা রাখা আছে এবং লেন্সকে আমরা কি করলাম না, প্রথমে এরকম একটা পজিশনে রাখলাম, তারপরে আর একটা অন্য কোনো ভিন্ন একটা পজিশনে রাখলাম। দু ক্ষেত্রেই কি পাবো আমি না, এই বস্তুটার একটা সৎ প্রতিবিম্ব, দুবার সৎ প্রতিবিম্ব এখানে পাবো। ঠিক আছে, বোঝা গেল? দুটো ভিন্ন ভিন্ন অবস্থান, লেন্সের দুটি ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য কি পাবো আমি, দুবার এখানে কিনা সৎ প্রতিবিম্ব পেতে পারি। তার জন্য আমাকে কি শর্ত অবলম্বন করতে হবে, তাহলে এই শর্তগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তো দেখো, তার জন্য তোমরা কিনা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ঠিক আছে, কোনো স্কিপ করবে না, ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখো। তো দেখো স্টুডেন্ট, আমি এখানে একটা লেন্স নিয়েছি। লেন্সের সামনে কিনা ইউ দূরত্বে একটা বস্তু আছে। ওকে, এবং এই বস্তুটার একটা সৎ প্রতিবিম্ব এই লেন্স দ্বারা গঠিত হয়েছে কোথায় না, ভি দূরত্বে রাখা একটা পর্দায়। এই পর্দায় কিনা এই বস্তুটার একটা সৎ প্রতিবিম্ব গঠন হয়েছে লেন্সের দ্বারা। ওকে, এবং পর্দাটা কত দূরত্বে আছে লেন্সের সাপেক্ষে, ভি দূরত্বে। অর্থাৎ আমি বলতে পারি যে লেন্সের সাপেক্ষে প্রতিবিম্বটা কত দূরত্বে আছে, ভি দূরত্বে। কারণ পর্দাই তো প্রতিবিম্ব গঠন হয়েছে, পর্দার উপরেই তো প্রতিবিম্ব গঠন হয়েছে। তাহলে পর্দা যত দূরত্বে থাকবে লেন্সের সাপেক্ষে, তার মানে প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে তত দূরত্বেই আছে, অর্থাৎ ভি দূরত্বে আছে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি বলেছি কিনা বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কত, ডি। তাহলে শর্তানুসারে আমি ডি সমান আমি কি লিখতে পারি, ইউ প্লাস ভি। দেখো, ইউ আর ভি যোগ করলেই তো অ্যাকচুয়ালি বস্তু আর পর্দার মধ্যে দূরত্বকেই নির্দেশ করছে। তাহলে আমি ডি সমান লিখেছি কিনা ইউ প্লাস ভি। এবার সমস্ত ভ্যালু আমি কি করব না, লেন্সের সাধারণ সমীকরণে পুট করব। পুট করে আমি একটা ইউর মান নির্ণয় করতে যাব। ঠিক আছে, তারপরেই আমরা কিনা ওই শর্তগুলো আমরা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি কি করেছি, লেন্সের সাধারণ সমীকরণ নিয়েছি, এই সমীকরণে আমি কিনা এইসব ভ্যালুগুলো পুট করেছি। তাহলে অ্যাকচুয়ালি প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ লেন্সের সাপেক্ষে প্রতিবিম্বের দূরত্ব ভি, ভি সমান আমি কি বলতে পারি, ডি মাইনাস ইউ। তাহলে ডি মাইনাস ইউ আমি এখানে বসিয়েছি। দেখো, ভির জায়গায় আমি কি লিখেছি, ডি মাইনাস ইউ। আচ্ছা, ইউ, ইউ অ্যাকচুয়ালি ইউ এর মান কি হবে, ইউ অর্থাৎ কিনা বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব আমি এখানে কত নিয়েছি, ইউই লিখেছি। তাহলে এখানে ইউ লিখবো এবং সেটা কিনা চিহ্ন সমেত লিখবো। তাহলে এখানে সব কিছু ভ্যালু আমরা কি বসাচ্ছি, দেখো চিহ্ন সমেত, অর্থাৎ সাইন। সাইন কনভেনশন তোমরা সবাই জানো যে আলোক রশ্মি দিকের দূরত্বকে আমরা পজিটিভ ভাবি আর আলোক রশ্মির বিপরীতের দূরত্বকে আমরা নেগেটিভ ভাবি। তাহলে বস্তু থেকে আলোক রশ্মি কোন দিকে আসছে, লেন্সের দিকে, এইভাবে। আচ্ছা, বস্তু লেন্সের সাপেক্ষে কোন দূরত্বে আছে, দেখো নেগেটিভ দূরত্বে। কারণ দেখো লেন্সের সাপেক্ষে বস্তু কিনা নেগেটিভ দূরত্বে, আলোক রশ্মির বিপরীতে গেলে তবে কিনা আমি বস্তু পাচ্ছি না। বস্তু থেকে আলোক রশ্মি কোন দিকে আসছে, এই দিকের দিকে, অর্থাৎ ডান দিকের দিকে। এবং বস্তু কোথায় আছে, লেন্সের সাপেক্ষে বাম দিকের দিকে, অর্থাৎ কিনা নেগেটিভ দূরত্বে। তাহলে ইউ লিখবো এবং কিনা মাইনাস ইউ লিখবো। ওকে, চিহ্ন হবে কিনা মাইনাস ইউ। আচ্ছা, এবার লেন্সের সাপেক্ষে বস্তুর যে প্রতিবিম্ব কি পর্দায় গঠিত হয়েছে এবং কত দূরত্বে, ভি দূরত্বে। তাহলে এই ভির দূরত্বটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। ভির মান কত, ডি প্লাস ডি মাইনাস ইউ। ভির মান কত, ডি মাইনাস ইউ। আমরা নির্ণয় করেছি ডি সমান যদি ইউ প্লাস ভি হয়, তাহলে ভি সমান কি হবে, ডি মাইনাস ইউ। তাহলে ডি মাইনাস ইউটা কিনা পজিটিভ, তাহলে পজিটিভ ডি মাইনাস ইউ। ওকে, ব্যাপারটা বোঝা গেল? তাহলে ভির জায়গায় লিখেছি দেখো পজিটিভ ডি মাইনাস ইউ। আচ্ছা, এবার দেখো উত্তর লেন্সের ফোকাস পজিটিভ হয়, তার প্লাস এফ। তাহলে সবকটা ভ্যালু বসানো হয়ে গেল, লেন্সের সাধারণ সমীকরণে সবকটা ভ্যালু বসানো হয়ে গেল। এরপর দেখো ডি মাইনাস ইউ ইন্টু ইউ, এটা কি হলো, লসাগু হলো। লসাগু করার পরে দেখো এটা ভগ্নাংশের বিয়োগ, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। ডি মাইনাস ইউ আছে, তাহলে এখানে কি আসবে, ইউ বসবে। ইউ মাইনাস মাইনাস এখানে প্লাস, প্লাস এখানে ইউ আছে, তাহলে এখানে কি আসবে, ডি মাইনাস ইউ আসবে। ঠিক আছে, ভগ্নাংশের যার বিয়োগ তোমরা জানো তো। তাহলে এখানে ইউ আছে, হর কি আছে, ইউ আছে, লসাগু আছে ডি মাইনাস ইউ ইন্টু ইউ। তাহলে কোন পার্টটা এখানে মিসিং, ডি মাইনাস ইউ পার্টটা এখানে মিসিং। তাহলে এখানে একের সঙ্গে কত গুণ হবে, ডি মাইনাস ইউ গুণ হবে। এবং সামনে কি আছে, মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন লিখেছি। ওকে, তাহলে এই পার্টটা তোমরা জানো, এই ক্যালকুলেশনটা তোমরা জানো, আমি জানি। এবার কিনা ফোকাস দূরত্ব কি আছে, 1/f, যেমন আছে 1/f লেখা হলো। ওভারঅল তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি হবে, দেখো যদি ব্যাকের উঠে যায় তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে ইউ প্লাস ডি মাইনাস ইউ। এবার দেখো এটা প্লাস ইউ আর এটা মাইনাস ইউ, তাই তো। তাহলে প্লাস ইউ মাইনাস ইউ কেটে যাবে। ওকে, বুঝতেই পারছো।
প্লাস ইউ পার্ট আর মাইনাস ইউ পার্টটা কেটে গেল, তাহলে থাকলো কি প্লাস ডি। ওকে, তাহলে এখানে কি আছে ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার, নিচে দেখো এটা গুণ করে দিচ্ছি ডি ইন্টু ইউ আর মাইনাস ইউ ইন্টু ইউ ইউ স্কোয়ার, ঠিক আছে বোঝা গেল। তাহলে ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার নিচের পার্টটা যেমন আছে তেমন লেখা হয়েছে। এবার দেখো তাহলে ডি ইন্টু এফ গুণ হবে, এখানে কিছু নেই মানে শুধু ডি আছে, ডি ইন্টু এফ কোনাকুনি গুণ করে তো ডি ইন্টু এফ, তাহলে ডি এফ। আর এই পার্টটার সঙ্গে কী হবে এক গুণ হবে, এক গুণ হলে কী হবে এই পার্টটাই থাকবে, ডি মাইনাস এক ইউ স্কোয়ার সমান ইন্টু এক, এইটার সঙ্গে যদি এক গুণ হয় সেই রাশিমালাটাই হবে, তাহলে একের সঙ্গে যে সংখ্যা গুণ করে সেই সংখ্যাই হয়, তাহলে সেটাই লেখা হলো। এবার ফাইনালি দেখো এরপরের স্টেপ দেখো এখানে, তাহলে কী হলো মাইনাস ইউ স্কোয়ার প্লাস ডি ইউ, আর ডিএফটাকে যদি এই দিকে নিয়ে যাওয়া হয় ডান দিক থেকে বাম দিকে, তাহলে মাইনাস চলে আসবে, দেখো মাইনাস ডিএফ লেখা হলো। তাহলে হোল এই রাশিমালা থেকে আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে কী হবে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ সমান 0। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে ফাইনালি কী পাবে তুমি ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডিএফ সমান 0। মাইনাসটা এদিকে দেখো বোথ সাইডে মাইনাস মাইনাস গুণ করে দাও, তাহলে এখানে মাইনাস 0 মানে সেই 0ই হবে, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে। বোথ সাইডে আমি যদি মাইনাস মাইনাস গুণ করে দিই, তাহলে এটা মাইনাস, আর এদিকেও যদি মাইনাস গুণ করতে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্লাস হয়ে গেলে তো জাস্ট ভেতরে যে রাশিমালাটা আছে সেটা লেখা যাবে, ঠিক আছে। আর এখানে মাইনাস 0 মানে সেই 0, ঠিক আছে, 0 সামনে প্লাস মাইনাসের আর কি দাম আছে, তাহলে 0ই লেখা হলো। এবার দেখো এটা কি এসছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে এ এক্স স্কোয়ার স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা সিদ্ধর আচার্য যে সূত্র আমরা জানতাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হলে তাহলে এক্সের আমরা দুটো মান নির্ণয় করতে পারতাম সিদ্ধর আচার্য সূত্র অনুসারে। এক্স সমান কী হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই সূত্র অনুসারে আমরা কী করতাম এক্সের দুটো মান নির্ণয় করতাম। ওকে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই সমীকরণের সঙ্গে এই সমীকরণটা কম্পেয়ার করে দেখো, তাহলে এখানে যেমন এক্স স্কোয়ার আছে তেমন এখানে ইউ স্কোয়ার আছে। আচ্ছা, এখানে এ আছে, তাহলে এ এখানে কিছু নেই মানে কি এখানে 1 আছে, এর মান কত হবে 1 হবে। আচ্ছা, এখানে বি ইন্টু এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় ইউ আর বির জায়গায় কী হবে ডি মাইনাস ডি, ঠিক আছে, এখানে বি আর এখানে মাইনাস ডি। ওকে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে বির ভ্যালু হলো মাইনাস ডি। আচ্ছা, আর সির ভ্যালু কী হবে ডিএফ, সির ভ্যালু হবে কিনা ডিএফ, এখানে সি আছে এখানে কি ডিএফ আছে, সির ভ্যালু হবে ডিএফ। তাহলে জাস্ট আমি কিনা এক্স সমান যেমন লিখতাম এখানে তাহলে ইউ সমান লিখেছি। দেখো ইউর কটা মান পাবো, দুটো মান পাবো দ্বিঘাত সমীকরণে, ইউর দুটো মান, যেমন এক্সের দুটো মান এই সমীকরণটা নির্ণয় করতাম, তাহলে ইউর দুটো মান আমি এই সমীকরণে নির্ণয় করলাম। ওখানে কিনা বির মান বসালাম, দেখো মাইনাস বি, এখানে যে মাইনাস বির মান কত, এখানে বির মান হলো মাইনাস ডি, তাহলে বির মান আমি লিখেছি মাইনাস ডি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, বির জায়গায় মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে কি এখানে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু সি বলতে কিনা ডিএফ, তাহলে ডিএফ বাই 2a, 2 ইন্টু এ, এর মান কত 1, তাহলে 1 লেখা হয়েছে। ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমি কিনা ইউর দুটো মান পাবো। ফাইনালি দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে ডি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, অর্থাৎ ইউ এর দুটো মান প্লাস দিয়ে একটা মান আর একটা মাইনাস দিয়ে একটা মান, অর্থাৎ ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2 একটা হবে, আর ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, তাহলে ইউর দুটো মান পাবো, ঠিক আছে। তাহলে ইউর দুটো মানকে আমি কি একটাকে u1 দিয়ে আর এবং কিনা একটাকে u2 দিয়ে প্রকাশ করেছি। দেখো ইউর আমি দুটো মান, একটা u1 লিখেছি একটা কিনা u2 লিখেছি। ওকে, একটা u1 একটা u2। u1 কোনটা, যেটা ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4dfকে df/2, এটা হলো u1। আর u2র মান কি লিখেছি দেখো ডি মাইনাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4df/2, প্লাস দিয়ে u1 আর মাইনাস দিয়ে পার্টটা u2 লিখেছি। ওকে, তাহলে u1 আর u2 বলতে কি বুঝি না, বস্তুর সাপেক্ষে লেন্সকে একবার u1 দূরত্বে রাখলাম, এর ফলে এখানে একবার প্রতিবিম্ব পেয়েছি, আর বস্তুর সাপেক্ষে লেন্সকে একবার u2 দূরত্বে রাখলাম তখন একবার প্রতিবিম্ব পেয়েছি, ঠিক আছে। তাহলে u1 আর u2র মিনিং বোঝা গেল। তাহলে বস্তু আর পর্দাকে একটা নির্দিষ্ট দূরত্বে ফিক্সড রেখে আমি লেন্সকে কিনা দুটো আলাদা আলাদা পজিশানে রেখেছিলাম। প্রথম পজিশান ধরো না u1 পজিশানে যখন রাখি তখন একবার এখানে প্রতিবিম্ব পেয়েছি, আর যখন কিনা বস্তুর সাপেক্ষে u2 দূরত্বে যখন লেন্সটাকে রাখি তখন একবার এখানে সৎ প্রতিবিম্ব পেয়েছি। ওকে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে u1 আর u2 কি বোঝা গেল। আচ্ছা, এবার দেখো বুঝতেই তো পারলাম যে আমরা বস্তু এবং পর্দার মাঝে লেন্সকে আমি দুবার আলাদা আলাদা পজিশানে রেখেছি এবং দুবার সৎ প্রতিবিম্ব গঠন করেছি, ঠিক আছে। সৎ প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে পর্দায়, এটা হলো পর্দার উপর গঠিত হয়েছে। এবারে আমার কোশ্চেন হলো কিনা u1 আর u2 কখন আমি এই ইউর যে দুটো মান u1 u2 কখন আমি পাবো, কখন আমি ইউর দুটো বাস্তব মান পাবো, ঠিক আছে। অর্থাৎ u1 u2র মান কখন পাবো কখন পাবো না সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। u1 আর u2 তো বুঝতে পারলাম,
ঠিক আছে, তাহলে U1 আর U2 বাস্তবে আমরা পাবো কি পাবো না সেটাও দেখার বিষয় আছে। ঠিক আছে, যেমন কি আমরা এই এরকম সমীকরণ থেকে এক্স এর অ্যাকচুয়ালি দুটো ভ্যালু পাওয়ার শর্ত ছিল। ঠিক আছে, নিরূপকের মান কি হলে এক্স এর দুটো মান পেতে। ঠিক আছে, তেমনইভাবে আমি বলতে পারি যে ইউর দুটো বাস্তব মান পেতে গেলে আমাকে কি কন্ডিশন অবলম্বন করতে হবে না, ইউর দুটো বাস্তব মান পেতে গেলে তোমাকে কি করতে হবে, নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ, যেটাকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এখানে লেখা আছে, এটাকে নিরূপক বলি। তো তাহলে এখানে নিরূপক বলতে কিনা ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ, তাহলে নিরূপকের মান কি হতে হবে না জিরোর থেকে বড় হতে হবে, তবেই কিনা আমি ইউর দুটো মান U1 U2 পেতে পারি। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে পারি ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ জিরোর থেকে বড়, তাহলে কী হবে ডি স্কোয়ার গ্রেটার দেন কী হবে ফোর ডিএফ, ফোর ডিএফের থেকে অ্যাকচুয়ালি ডি স্কোয়ার বড়, তাহলে ডি ডি বোথ সাইড দিয়ে কেটে গেলে এখানে একটা ডি থাকবে আর এখানে ফোর এফ থাকবে। তাহলে ওভারঅল কি দেখতে পাচ্ছি যে ডি অ্যাকচুয়ালি কিনা বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। তাহলে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব যদি ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি হয় তবেই কিনা আমি ইউর দুটো বাস্তব মান পেতে পারি। তাহলে ইউর দুটো বাস্তব মান পেতে গেলে অর্থাৎ আমাকে এই কন্ডিশনে অবলম্বন করতে হবে। তাহলে বস্তু আর পর্দার মধ্যে কত গ্যাপ রাখলে অ্যাকচুয়ালি আমি লেন্সের দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এখানে প্রতিবিম্ব পেতে পারি। তাহলে একটা কন্ডিশন আমরা নির্ণয় করে নিলাম যে লেন্সের দুটো আলাদা আলাদা বস্তু আর কিনা পর্দা ফিক্সড পজিশন আছে, একটা নির্দিষ্ট পজিশনে ফিক্সড করা আছে। এবার লেন্সকে সরিয়ে সরিয়ে কী করলাম, আমি দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এখানে প্রতিবিম্ব পাচ্ছিলাম। তাহলে সেই দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব পাওয়ার শর্ত কি, দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব পাওয়ার শর্ত হলো বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কী হতে হবে না ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি হতে হবে। ফোকাস অর্থাৎ লেন্সের ফোকাস দূরত্বের, ঠিক আছে, লেন্সের যে ফোকাস আছে সেই ফোকাসের 4 গুণের থেকে কি হতে হবে না বড় হতে হবে। কাদের মধ্যবর্তী দূরত্বকে না বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। ডি অ্যাকচুয়ালি কিনা বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। তাহলে একটা কন্ডিশন আমরা নির্ণয় করে ফেললাম যে আমি দুবার প্রতিবিম্ব পেতে গেলে, ঠিক আছে, লেন্সের দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এখানে প্রতিবিম্ব গঠন পেতে গেলে, সৎ প্রতিবিম্ব পেতে গেলে, পর্দার উপরে সৎ প্রতিবিম্ব পেতে গেলে আমাকে কী কন্ডিশন অবলম্বন করতে হবে, এই শর্ত আমাকে মেনে চলতে হবে। অর্থাৎ কিনা বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণের থেকে বেশি হতে হবে। তাহলে একটা কন্ডিশন আমরা ক্লিয়ার করে ফেললাম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। আমরা এখনো পর্যন্ত কি জানলাম যে উত্তল লেন্সের দ্বারা আমরা দুবার প্রতিবিম্ব পাওয়ার শর্ত আমরা নির্ণয় করেছি। ওকে, অর্থাৎ লেন্সের দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এই বস্তুটার দুবার যে আমরা সৎ প্রতিবিম্ব পাবো তার শর্ত আমরা নির্ণয় করে ফেলেছি। তার শর্তটা কী ছিল যে বস্তু এবং পর্দার মধ্যবর্তী যে দূরত্ব ডি সেটা কি হতে হবে না লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের বেশি হতে হবে, 4 গুণের থেকে বড় হতে হবে। তাহলে কি হবে, তুমি লেন্সের দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য এখানে দুবার সৎ প্রতিবিম্ব পেতে পারো। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে কি একটা পজিশন কি হবে না লেন্সটা যখন একটা পজিশনে ছিল কি U1 দূরত্বে, বস্তুর সাপেক্ষে U1 দূরত্বে, আর একটা পজিশন কিনা লেন্সটা কিনা বস্তুর সাপেক্ষে কত দূরত্বে ছিল U2 দূরত্বে, একবার U1 আর একবার U2। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে নেক্সট এবার শর্তটা দেখো, লেন্স দ্বারা আমরা একবার প্রতিবিম্ব পেতে চাই। ঠিক আছে, একবার প্রতিবিম্ব পাওয়ার শর্ত কি, অর্থাৎ একবার প্রতিবিম্ব পাওয়া মানে কি হবে যে লেন্সের সাপেক্ষে একটাই মান থাকবে, অর্থাৎ কিনা লেন্সের সাপেক্ষে বস্তুর একটাই দূরত্ব থাকবে। ঠিক আছে, এখানে কিনা লেন্সের সাপেক্ষে বস্তুর দুটো দূরত্ব কী ছিল না দুটো দূরত্ব ছিল। ঠিক আছে, এবং সেই দুটো দূরত্ব কিন্তু ছিল U1 আর U2। এখানে কি হবে লেন্সের সাপেক্ষে বস্তুর একটাই দূরত্ব আমরা পাবো। ঠিক আছে, যেমন এক্সের আমরা দুটো মান পাই, কখনো কখনো একটা মান পাই। ঠিক আছে, ডিপেন্ড করে কিনা শর্তের উপরে। নিরূপকের মান যদি 0 হয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে কিনা ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএ অ্যাকচুয়ালি কি নিরূপক হিসেবে কাজ করছে। তাহলে নিরূপকের মান যখন 0 হয় তখন কি হয় এক্সের আমরা একটাই মান পেতাম, সিদ্ধ সূত্র অনুসারে আমরা কি পেতাম না এক্সের মান একটা পেতাম তখনই যখন নিরূপকের মান কি হতো 0 হতো। তো এখানে এক্স বলতে এখানে ইউ, ঠিক আছে, ইউর মান আমরা একটাই পেতে চাই। ঠিক আছে, অর্থাৎ একটাই পেলে কী হবে, ইউর যদি একটাই মান যদি আমাদের ভ্যালিড হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিনা লেন্স বস্তুর সাপেক্ষে একটা নির্দিষ্ট দূরত্ব থাকলে সে একবার মাত্র আমরা কি পেতে পারি না সৎ প্রতিবিম্ব পেতে পারি। ঠিক আছে, তাহলে দুটো ভিন্ন অবস্থানের জন্য আমরা সৎ প্রতিবিম্ব পাবো না, একবার মাত্র আমরা একটা অবস্থানের জন্য লেন্সের একটা নির্দিষ্ট অবস্থানের জন্য একবার মাত্র কি পাবো না বস্তুটার সৎ প্রতিবিম্ব পাবো। ওকে, তো তার শর্ত কি দেখো, তাহলে এখানে হেডিংও আমরা লিখে নিয়েছি যে উত্তল লেন্স দ্বারা একবার মাত্র সৎ প্রতিবিম্ব পাওয়ার শর্ত কি। তাহলে শর্ত কি দেখো, নিরূপকের মান কি হতে হবে, নিরূপকের মান 0 হতে হবে। 0 হলেই কি হবে না আমরা একবার মাত্র সৎ প্রতিবিম্ব পেতে পারি। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ ইজিক্যাল টু 0। তাহলে ডি স্কোয়ার সমান কী হবে 4df। তাহলে বোথ সাইড থেকে ডি কেটে গেলে কী হবে ডি সমান কী আসবে 4f। ওকে, ডি সমান কী হবে 4f। তার মানে কি বলেছে যে বস্তু আর পর্দার মধ্যবর্তী দূরত্ব যদি ফোকাস দূরত্বের 4 গুণের সঙ্গে সমান হয় তাহলেই কী পাবে তুমি লেন্সের একটা নির্দিষ্ট অবস্থানের জন্য কী হবে এই বস্তুটার সৎ প্রতিবিম্ব একবারই মাত্র পাবে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এবার দেখো ইউর মান অ্যাকচুয়ালি কত হবে, ইউর তো একটাই মান হবে,
কারণ আমরা একবারই অ্যাকচুয়ালি প্রতিবিম্ব পেতে চাই, তার জন্য ইউর একটাই মান থাকবে। ইউর দুটো মান কখন থাকে? ইউর দুটো মান তখনই থাকে যখন আমরা দুবার প্রতিবিম্ব পাবো, ঠিক আছে, যখন ইউর অ্যাকচুয়ালি দুটো মান হয়, ইউ ওয়ান আর ইউ টু, ঠিক আছে। এখানে ইউর একটাই মান পাবো, একটা মান কী হবে বুঝতে পারছো? দেখো ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ যদি জিরো হয়ে যায়, তাহলে যদি এই পার্টটা যদি জিরো থাকে তাহলে কী হবে? ডি বাই টু আসছে না, ডি বাই টু হবে, দেখো ডি বাই টু। তাহলে ইউ ওয়ান আর ইউ টুর মান একই হয়ে যাবে, একটাই মান কনভার্ট হয়ে যাবে। ইউ ওয়ান ইউ টু, তো ইউ ওয়ান এবং ইউ টু কিনা একটা মানে কনভার্ট হয়ে যাবে, সেই মানটা কত না ডি বাই টু। ওকে, ব্যাপারটা বোঝা গেল? ডি স্কোয়ার মাইনাস ফোর ডিএফ দেখো তুমি জিরো করে দেখো, তাহলে কী পাবে? ডি বাই টু পাবে। এখানেও তুমি ডি বাই টু পাবে। তাহলে ইউ ওয়ান আর ইউ টু কোনো আলাদা কোনো মান নয়, একটাই মান, ঠিক আছে। তাই আমি এখানে লিখেছি দেখো ইউ সমান ইউ ওয়ান সমান ইউ টু, ওকে, এবং ইউর মান কত হবে? ডি বাই টু, ওকে। অর্থাৎ ইউ ওয়ানের মানও ডি বাই টু আর ইউ টুর মানও ডি বাই টু। তাহলে ইউ ওয়ান আর ইউ টু আলাদা কোনো মান নয়, একটাই মান, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? ইউর তুমি একটা মান পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কি শর্তে অ্যাকচুয়ালি তুমি একবার প্রতিবিম্ব পেতে পারো? যখন বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব কী হবে? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের সঙ্গে সমান হবে, তখনই তুমি একবারে মাত্র কী পাবে? সৎ প্রতিবিম্ব।